তাদের দাবিও ঠিক আছে। মাযহাব এমন একটি বিষয়, কোরআন সুন্নাহর উপরে উলামায়ে কেরাম তাদের জ্ঞান অনুযায়ী যে মত দিয়েছেন তার নাম মাযহাব। সেটি ভিন্ন কোনো ধর্ম নয়, ভিন্ন কোনো সম্প্রদায় নয়, ভিন্ন কোনো গোষ্ঠী বা জাতি নয়, বরং কোরআন সুন্নাহর উপরে তাদের মতের নাম মাযহাব। মতের নাম কি জোরে বলেন? মাযহাব। সে মাযহাবকে বিনা দলিলে মেনে নেওয়ার নাম তাকলিদ। মেনে নেওয়ার নাম কি জোরে বলেন? তাকলিদ। বন্ধুরা আমার, ঠিক সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বলে দিয়েছেন, এই গোটা বিশ্ব জগতে সকলকে আলেম হওয়া লাগবে না, সমস্ত মানুষগুলো একসাথে বের হয়ে হয়ে ইলম অর্জন করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান বলে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরাকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। মুমিনদের কি হলো? সবাইকে তো ইলম তালাশের জন্য বের হওয়া লাগবে না। সমস্ত মুমিনদের মধ্য থেকে একদল মানুষ ওই ইলম তালাশের জন্য বের হয়ে যাবে। ইলম তালাশ করে করে দুনিয়ার মানুষকে তো শিক্ষা দেবে, কওমের মানুষকে তো শিক্ষা দেবে। মানুষগুলো তাদের ওই জ্ঞান থেকে আহরণ করে উপকৃত হবে, আল্লাহর ভয়ভীত হয়ে যাবে। বন্ধুরা, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে কি এই জগতের মানুষ সকলেই বই পুস্তক নিয়ে মাদ্রাসা আর মসজিদে দৌড়ালে চলবে না, বরং একদল মানুষ ইলম অর্জন করবে। সে ইলমকে অন্যকে বন্টন করে দেবে, অন্যকে ফাতোয়া দেবে, সে ফাতোয়া সে গ্রহণ করে করে আমল করবে। অতএব কোরআন শরীফের মধ্যে যারা বলে ইয়াকিন আসলে ইবাদত লাগবে না, আমি আর ইবাদত করি না, নামাজ লাগে না, রোজা লাগে না, তাকে জানতে হবে এখানে ইয়াকিন বলতে বিশ্বাস নয়। ইয়াকিন বলতে কি নয়? أجمع المفسرون أن معنى اليقين والمراد باليقين هو الموت। পৃথিবীর সমস্ত মুফাসসির একমত হয়ে বলেছেন, না না, ইয়াকিন মানে বিশ্বাস হতে পারে, কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে ইয়াকিন মানে বিশ্বাস নয়। আল্লাহ যেভাবে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলেছেন, সে ইয়াকিন মানে হলো তোমার মৃত্যু। আল্লাহু আকবার বলেন। তার মানে একজন ব্যক্তিকে মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করে যেতেই হবে, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্ধ করা যাবে আর ওজরে যাবে। উলামায়ে কেরাম এই বিষয়টি স্পষ্ট করে গেছেন। যে ব্যক্তি হাদিস পড়লেন, সুনান তিরমিজির ৭৪ নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ওযু লাগবে না গন্ধ আর শব্দ না হলে, সে ব্যক্তিকে বিভ্রান্তি থেকে বাঁচিয়েছেন আল্লাহর এই মহান মাযহাবের আলেমরা। সুবহানাল্লাহ বলেন। মাযহাবের ইমামরা বলেছেন ওযু লাগবে কখন? মনে করেন একজন ব্যক্তি ওযু করে ঘর থেকে এসেছে, মসজিদ থেকে এসেছে, ওযুখানায় ঠান্ডা পানি, এমন ঠান্ডা পানি হাত কেটে ফেলে কষ্ট করে ওযু করলো। এই ব্যক্তি যে ওযু করলো কষ্ট করে, তার মনে থাকবে কি থাকবে না জোরে বলেন? মনে করেন দারুণ লাগাতে ইলেকট্রিসিটি নাই, আপনারা সকলে ওযু করলেন গোরস্থানের পাশে যে পুকুরে, ওযু করে যখন নামাজে দাঁড়াবেন, আপনি যে পুকুরে ওযু করে আসছেন সেটা মনে থাকবে কি থাকবে না জোরে বলেন? আরো জোরে বলেন না, থাকবে কি না? তো এই অবস্থায় আপনি ওযু করে এসেছেন, আপনি নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ করে মনে আসলো কি রে ওযুটা চলে গেছে নাকি, একটা সন্দেহ এসেছে, কারণ ফিউশন তৈরি হয়েছে, কোন বায়ু নিষ্কাশন হয়েছে কিনা, এমন একটি সন্দেহ যখন আপনার মনে এসেছে, ওযু করেছ মনে আছে, সন্দেহ এসেছে, নবীজি বলেছেন এই অবস্থায় তোমার গন্ধ আর শব্দ না পেলে ওযু লাগবে। আল্লাহু আকবার বলেন। রাসূল আলাইহিস সালাম যে প্রেক্ষাপটে হাদিসটি বলেছেন তা আমাদের মেনে তার উপরে আমল করতে হবে। কেবলই আমরা হাদিস পাবো আর সে অনুযায়ী আমল করব, এটি মেনে নেওয়া যাবে আর ওদের যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ গোশত পাকানো খাবার খায়, আগুনে পাকানো খাবার খায়, তার ওযু করা লাগবে। অন্য হাদিসে এসেছে আল্লাহর হাবিব গোশত খেয়েছেন পাকানো, ওযু করেন নাই। দুটো হাদিস পরস্পর সাংঘর্ষিক। উলামায়ে কেরাম বলেছেন প্রথমটি এটাকে বাদ দিতে হবে, এটি মানসুখ হয়ে গেছে, বরং পরবর্তী হাদিসের উপরে আমল, গোশত পাকিয়ে খেলে ওযু করা লাগবে না। যে কোনো জিনিস পানিকে অথবা কোনো খাবারকে যদি আগুন স্পর্শ করে ওই খাবার খেলে ওযু ভাঙবে না। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
বড় মজা করে বলেছেন যদি এমনটা হয় আগুন স্পর্শ করলে অজু করা লাগবে, যে ব্যক্তি গরম পানি দিয়ে অজু করে জিন্দেগিতে তার অজু হবে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ গরম পানি করতে হবে আগুন দিয়ে, তাপ দিয়ে। সারা জীবন অজু করলেন গরম পানি দিয়ে, এটাও তো তৈরি হয়েছে তোমার আগুন স্পর্শের কারণে। অতএব তোমার অজু জীবনে হবে যেন হবে। বন্ধুরা আমার, আদিলজ্জাস্থান স্পর্শ করলে অজু ভাঙবে কিনা এ বিষয়ে পরবর্তী হাদিসের উপরে আমল। ঠিক তেমনি করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কি বলে দিয়েছেন, এ বিশ্ব জগতের মানুষ, তোমরা যখন এই জগতে তোমাদের বাথরুমে যাবা, পূর্ব পশ্চিম মুখী হয়ে প্রস্রাব করতে আল্লাহর হাবিব বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন হাযা লি আহলিল মাদিনা। আল্লাহর হাবিব এই হাদিসটি বলেছেন মদিনা মুনাওয়ারায় বসে, আর মদিনা মুনাওয়ারা থেকে পূর্ব পশ্চিমে বসতে কিবলার সামনে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। তো আহলে হাদিসরা করেছে কি জানেন? ইশাআতুস সুন্নাতে লেখা আছে পাকিস্তানে তারা একটা প্রস্রাবখানা বানিয়েছে পশ্চিম মুখ করে। নাউজুবিল্লাহ বলেন। তারা তো জাহের হাদিসের উপরে আমল করে, তারা বলে নবীজি বলছেন পশ্চিম দিকে আমরা প্রস্রাব করতে, এটা আমরা না মানি কেন? নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, অতএব আজকে মুসলমানদের মধ্যে প্রতিটি আমলের মধ্যে, প্রতিটি সুন্নাতের মধ্যে আজকে নতুন নতুন ফতোয়াবাজি করে মুসলমানদের মধ্যে বিদ্বেষের বিষ আজকে তারা ফেলে দিচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল যে আমলগুলোর উপরে, আজকে সে আমলগুলোর উপরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নতুন নতুন আমল করছে, মাইক বাজিয়ে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাইক বাজিয়ে নামাজ তোমার পড়া দরকার কি? শয়তানি ছাড়াও 10 বড় জন মানুষ নাই, একটা কাতার হয় না, মাইক পড়ে নামাজ পড়া হারাম হবে। ঠিক কিনা জোরে বলেন? আজকে মাইক দিয়ে নামাজ পড়ে জোরে আমিন বলো, আর তোমরা একামতে একবার বলো, এগুলো আমাদের অজানা নয়। ঠিক কিনা জোরে বলেন? আমরা আহলে হাদিস নই, আমরা আহলুস সুন্নাহ। আমরা কি জোরে বলেন? আমরা আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর আল্লাহর হাবিব বলেছেন আহলুস সুন্নাহ হও। আহলে হাদিস কথা আমার রাসূল বলেন, কথা বলেন আল্লাহর হাবিব বলেছেন লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শোনো, দুটো জিনিস থেকে যাচ্ছে। এটি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মুআত্তা কিতাবে লিখেছেন। আল্লাহর হাবিব বলেছেন সাহাবীরা দুটো জিনিস রেখে যাচ্ছে, যদি আঁকড়ে ধরতে পারো কোনদিন বিভ্রান্ত হবে না। সাহাবায়ে কেরাম বললেন কোন দুটো জিনিস? আল্লাহর হাবিব বললেন কিতাব আল্লাহ। কি বললেন জোরে বলেন? তাহলে একটা নাম কি জোরে বলেন? কিতাব আল্লাহ। আল্লাহর হাবিব পরবর্তীতে বললেন ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার সাহাবী, কিতাবুল্লাহর পাশাপাশি তোমাদের জন্য রেখে গেলাম আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলেন। নবীজি বলতে পারতেন তোমাদের জন্য রেখে যাচ্ছে হাদিস, বলেন নাই, বলেছেন সুন্নাহ। কি বলেছেন জোরে বলেন? সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন ইয়ামানে। কোথায় পাঠাইছেন জোরে বলেন? ইয়ামানে। ইয়ামানে যখন পাঠান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে মুআজ, সুনান আবু দাউদ শরীফের 3594 নম্বর হাদিসে এই ঘটনা লেখা আছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া মুআজ, তুমি কেমনে ফয়সালা দেবে? যদি তোমার কাছে কোন বিচার ফয়সালা আসে, কোন ফতোয়া জিজ্ঞাসা করা হয়, কাইফা তাকদিয়া মুআজ, তুমি কেমনে ফতোয়া দেবে? আল্লাহর হাবিব কোরআন শরীফ দিয়ে বলেন নাই এটি দিয়ে তাদেরকে বলবা এটা সংবিধান, বরং আল্লাহর হাবিব বলেছেন তোমার কাছে এসে প্রশ্ন করবে, কোরআন সুন্নাহ ঘটে গেলে তুমি জবাব দেবা। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, মাযহাব লাগবে কেন? এমন বক্তব্য তারা দেয়। ঠিক কিনা জোরে বলে? মৌচাকে মধু সংগ্রহ মৌমাছি করেছে, আমার গাছ, আমার মৌমাছি, আমার সবকিছু, মৌমাছি লাগবে কেন? মধু চাষি লাগবে কেন? এমন কথাকে যদি বলে আর লাঠি নিয়ে দেয় বোকা। কথা বলেন না? মৌ চাষির দরকার কি? আমার গাছ, আমার কাজ, আমার সবকিছু, মধু চাষিকে লাগবে কেন? ওই ব্যক্তি জীবুতা দেয়। কথা বলেন, একটা কামড় কি মাটিতে পড়বে? হিম্মত দিয়ে জীবন পড়বে? বন্ধু আমার, জমিন আমার, ধান আমার, গোস্ত কুরবানি করেছি, রুটি দিয়ে খাবো, কৃষক লাগবে কেন? ওয়াইফকে দরকার কি?
এ কথা যদি কেউ বলে এর সে আকাম্মক কেউ থাকতে পারে? আর বন্ধু, তোমাকে সেটি কৃষক রোপণ করতে হবে। রোপণ করে তার থেকে অঙ্কুরোদ্গম হয়ে বৃক্ষ জন্ম নেবে। 7টি শাখা, প্রতিটি শাখাতে 100 করে দানা আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ বলে। সেগুলো কাটবে, তারপরে কাটবা, তারপরে মানাই দেবা। এরপরে মানাই দেওয়ার লোক যার যেখানে পারে সে করবে। সেটিকে আবার চাল বানাবা, চাল থেকে সেটাকে আপনি পাউডার বানাবেন, মুড়ি, সেটাকে আবার মাখিয়ে মাখন বানাবেন। তার থেকে আমাদের স্ত্রীরা, আমাদের মারা, চাচিরা সেটাকে বেলে নতুন করে আপনাকে সেই রুটি তৈরি করে দেবেন। শুধু তাই নয়, আগে সেকে তারপরে উপহার দেবেন, তারপরেই না খাবার রুটি। ঠিক না? জানে বলে কোরআনে আছে, হাদিসে আছে। মাযহাব মানবো কেন? ফার্মেসি তো কতই আছে, ঔষধ কিনে কিনে খাও। ঠিক না? জানে বলে ফার্মেসি আছে, ডাক্তার লাগবে কেন? ঔষধ আছে, সব খাবো, এটা বলা যেমন বোকামি। কোরআন সুন্নাহয় সব আছে, মাযহাব লাগবে কেন? সেটা তেমন বোকামি। ঠিক না? জোরে বলে। আজকে আমি সোনার বাংলায় আমরা দেখতে পাই যারা সার্টিফিকেট নাই, উস্তাদের মাধ্যমে পড়াশোনা করে নাই, ভুয়া সার্টিফিকেটের ডাক্তারদের কাছে আমরা কেউ যাই না। ঠিক না? জোরে বলে। আমরা ভুয়া ড্রাইভারদের কাছে আমাদের গাড়ি সমর্পণ করি। যদি এসে বলে কি রে, ওই যে ডাক্তার এত এখনো চোখে ঠিক মতো দেখে না, আমি তো ইয়াং মানুষ, আমি অ্যানাটমির বই সব পড়েছি, বইতে দেখেছি কোথায় টিউমার হলে কেমন কাটতে হয়। আমি যদিও ইউনিভার্সিটিতে মেডিকেল সায়েন্সে পড়ি নাই। বন্ধু আসো, তোমার টিউমারটা কেটে ফেলে দেয়। আপনি কি কেউ তার কাছে জীবনটাকে সমর্পণ করবেন? হিম্মত দিয়ে জীবন করবে? যদি বলে হুজুর ড্রাইভার দেখেছেন 5টা ক্লাসও পড়ে নাই, এর বাদ দেন। আমি তো হাউ টু ড্রাইভ এ কার, কেমনে স্টুডেন্ট ধরতে হয়, এরপরে হ্যান্ডেল ঘোরাতে হয়, তারপরে অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে আওয়াজ তুলে দৌড়াতে হয়, সব জানি। চলেন ঢাকা যাবো। আমরা তো বলবো গলা কাটায় যাবো না, গলা কেটে যাবে। ঠিক কিনা? যেতে পারে। অতএব এই সেলুকাসের দেশ আজকে কর্তাই করে, জালি তুমি বলে, কোরআন সুন্নাহর ভাষা উচ্চারণ করতে পারে না সেই সমস্ত মানুষরা বলে কিতাব আছে, হাদিস আছে, মাযহাব লাগবে কেন? এই সমস্ত মানুষদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। বন্ধুরা আমার, আজকে তারা মুসলমানদের মধ্যে বিষের অঙ্কুরোদ্গম করছে। আজকে পরিবারের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না। ঠিক না? একই পরিবারের মধ্যে তারা আজকে নতুন নতুন বীজ রোপণ করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। হাদিসে তো অনেক কিছু আছে, সব হাদিসের উপরে আমল করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহর হাবিব বলেছেন, যদি কেউ মদ খায় তাহলে তাকে পিটাও, 1 বার 2 বার 3 বার। ফাইন আদাহু রাবিআন ফাকতুলুহু, যদি 4র্থবার মদ খায় হত্যা করে দাও। পৃথিবীর কোন শরীয়তে, কোন আইনে, কোন হত্যা আইনের জায়গায় মদ 4 বার ফেলে তাকে হত্যা করা লাগবে না। মানসুখ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আগে তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করতাম, এখন কবর জিয়ারত করো। আগে নিষেধ করতেন, এখন আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। আগে যে নিষেধ করতেন তাও কিন্তু হাদিস দিয়েই করতেন। ঠিক কিনা? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, 3 দিনের বেশি কেউ গোশত জমায়া খাইতে পারবে না। ফ্রিজ জানতে সব বিক্রি করতে রাখলে হাদিস দেন। ঠিক কিনা? জোরে বলেন। আজকে তোমরা তোমাদের বাসায় একটা ফ্রিজ রাখতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ হাবিব বলেছেন, ফ্রিজে রাখা গোশত 3 দিনের বেশি খেতে পারবা না। তোমরা তো কোরবানি করে দিনের পর দিন এটিকে ইফতেকার করে জমা করে খাও। যেহেতু আমরা জেনেছি রাসূল আলাইহিস সালাম করে বলেছেন, না আমি আগে নিষেধ করতাম, এখন তোমরা খাও। যেহেতু মুসলমানরা এখন ধনাত্ম চলে এসেছে, মুসলমানরাও বেশি বেশি গোশত তারাও যদি করতে পারে, সবাইকে সমবন্টন হয়ে যাচ্ছে, তোমরা জমা করে খাও। সুবহানাল্লাহ। এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে ইসলামের বিধান, এটি হচ্ছে ইসলামের সংস্কৃতি। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, অতএব এই বিশ্ব জগতের মুসলমান আল্লাহর হাবিবের এই বিধান অনুযায়ী চলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার বন্ধু মুআজ, তুমি যে ইয়ামেনে যাবা, কেমনে ফতোয়া দেবা কোরআন সুন্নাহ থেকে? অতএব ব্যক্তির কাছে প্রশ্ন করে করে তারপরে ফতোয়া জিজ্ঞেস করে করে আমল, এটাই হচ্ছে ইসলামের সংস্কৃতি। কেবল সবাই কোরআন সুন্নাহ পড়বেন, তাহলে ভণ্ড পীরদের মুরিদ হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? বন্ধুরা আমার, রাসূল আলাইহিস সালাম মুআজকে জিজ্ঞেস করেন, মুআজ কেমনে ফতোয়া দেবে? মুআজ রাদিয়াল্লাহু আনহু 1000 বছর আগে বললেন, আকদি বিকিতাবিল্লাহ, হে আল্লাহর হাবিব, যদি কোনো প্রশ্ন চলে আসে, আমি সবার আগে আপনার কাছে যে কিতাব এসেছে ওই কোরআনে কারীম দিয়ে তার জবাব দিয়ে দেব। আল্লাহর হাবিব বললেন, হে মুআজ, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি সেই ফতোয়ার সমাধান তুমি আল্লাহর কিতাবে না পাও, তাহলে কেমনে দেবা? মুআজ বিন জাবাল জবাব দিয়ে দিলেন, হে রাসূল, আমি তাহলে সেক্ষেত্রে জবাব দেব ফাবি সুন্নতি রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। মুআজ বিন জাবাল বড় সুন্দর শব্দ প্রয়োগ করে বলে, না, আমি জবাব দেব আল্লাহ নবীর সুন্নাত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে আমি নবীর সুন্নাতকে মানতে হবে আর রাসূলের সাহাবীদের সুন্নাতকে মানতে হবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে। আল্লাহ কি বলেন নাই আলাইকুম বিহাদিসি? কথা বলেন, আলাইকুম বিহাদিসি আল্লাহ রাসূল বলেন, আর ওদের বলেন। এইজন্য বন্ধুরা আমার, ফতোয়া উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে করে কোরআন সুন্নাহর এই বৈপরীত্যমূলক জায়গায়, সন্দেহমূলক জায়গায়, বিপজ্জনক জায়গায় নিজেদের আমল, আখলাক, আকীদা, ইলম, জ্ঞান এগুলোর উপরে গবেষণা না করে, নির্ভর না করে, বরং পূর্ববর্তী বুজুর্গানে দিন যারা ইলমে দ্বীনের গবেষণা করে করে লক্ষ লক্ষ মাসআলা উলামায়ে কেরামদের সহজ করে দিয়েছেন, তাই মানব, ঠিক কিনা জোরে বলেন? জমিনে ঘাস আছে, আমাদের জন্য সেখানে শস্য আছে, সেটিকে একেবারে যেমন আমাদের চাষি হয়ে, মারাই হয়ে, তারপরে আমাদের কাছে বিভিন্ন স্তর পার হয়ে রুটি হয়ে খাবার বস্তু হয়। মধুর চাষি যেমন সুকৌশলে তার মধুকে সেখান থেকে নিয়ে আমাদের কাছে উপহার দেয়। বিশ্ব ইসলামের সেই হাদিসগুলোকে গবেষণা করে করে, আল্লাহর কোরআনের গবেষণা করে করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের জবান মুবারকে আল্লাহ নবীর প্রায় 50,000 হাদিস ফুটের অগ্রভাগে ছিল। সুবহানাল্লাহ বলেন। যিনি এক পায়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের পারা পারা তিলাওয়াত করেছেন নামাজে এক রাকাতে, সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা তিলাওয়াত করে সালাম ফিরিয়ে বলেন, আল্লাহ গো, যেমন আপনার ইবাদত করা দরকার নুমান বিন সাবিত সেটা পারে নাই। সুবহানাল্লাহ। তিনি নিজে বলেছেন, ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা মিআতা মাররাতিন ফিল মানাম, আমি আমার প্রভুকে 100 বার স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলে। একটা বকরি চুরি হয়েছে, আবু হানিফা রাহমাতুল্লাহ খবর নিয়েছেন, আপনারা সকলে জানেন সেখানে কি তাকওয়ার বিষয়। তিনি জানলেন এটি ছাগল 7 বছর বা 8 বছর বাঁচে, 7 থেকে 8 বছর ছাগল খাওয়া ছেড়ে দিয়েছেন, চুরি যাওয়া ছাগল তার পাতে চলে আসবে এই ভয়ে। সুবহানাল্লাহ বল। বন্ধুরা আমার, ঠিক তেমনি করে গোটা বিশ্ব জগৎ আজকে সেটি প্রমাণ করেছে। ফার্মেসি আছে, সেই ফার্মেসি, আমার যদি চাচার বাবা আমার ফার্মেসি থাকে, ফার্মেসি আছে, ঔষধ আমার, টাকা আমার, ঔষধ কিনে কিনে খাবো, ডাক্তারের কাছে যাবো এমন কেউ বলে না। ডাক্তারের কাছে যাবো না এই কথা কেউ বলে না। ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু আবু হানিফা রাহমাতুল্লাহর ওস্তাদ ছিলেন। নামটা কি জোরে বলেন তো? আহমদ, জোরে বলেন। উনি একবার বসা, উনার কাছে একজন ব্যক্তি অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছে। কেউ কেউ বলেছেন প্রায় 17টা প্রশ্ন। এনে জিজ্ঞেস করলো, হুজুর এটার উত্তর কি, এটার উত্তর কি? আবু হানিফা ছাত্র পাশে বসা, আহমদ এগুলোর জবাব দিতে পারলেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছেন, ওস্তাদ যদি আপনি অনুমতি দেন তাহলে এই প্রশ্নগুলোর জবাব আমি আপনার ছাত্র দিতে পারি। সুবহানাল্লাহ। ওস্তাদ তো নিজের ছাত্রের এই বিশালতা দেখে, জ্ঞানের পাণ্ডিত্য দেখে, তার মাধুর্য দেখে, তার এই বিশাল একটি সক্ষমতা দেখে অবাক হয়ে বলেন, হ্যাঁ তুমি সব জবাব দাও। 17টা প্রশ্নের সবগুলো জবাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঠিকভাবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওস্তাদ অবাক হয়ে বললেন, আবু হানিফা কাইফা, কেমনে জবাব দিলা? তুমি তো আমার কাছ থেকে হাদিস শুনেছো, হাজার হাজার হাদিস আমি তোমাকে শুনিয়েছি, আমি পারলাম না, তুমি কেমনে জবাব দিয়ে দিলা? ইমাম আবু হানিফা
রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, উস্তাদ বিল আহাদিসিল্লাতী রাওয়াইতানি, আমি জবাব দিয়েছি সেই সমস্ত হাদিস থেকে যেগুলো আপনি আমাকে শুনিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। যেই হাদিসগুলো আমাকে বলেছেন তার থেকে ঘেটে ঘেটে এই মাসালার সবগুলো জবাব আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে উদ্দেশ্য করে তার ওস্তাদ বললেন, ইয়া আইয়ুহাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনুস সাইয়াদালা। রে ফকিহ সম্প্রদায় যারা কেবলমাত্র মুহাদ্দিস না বরং তোমরা মুফতি। কেবল মুহাদ্দিস না, কি জোরে বলেন? মুফতি। আরো জোরে মুফতি। ছাত্র যারা যেতে পারো, ফকিহ যারা আছো, কেবল হাদিস জেনে জেনে সবাইকে বলে এমনটা না, বরং হাদিসের উপরে রিসার্চ করে, অ্যানালাইসিস করে, গবেষণা করে তারপরে মানুষের কাছে উচ্চারণ করো, সেই সমস্ত মানুষ তোমরা হচ্ছে ডাক্তার, আর আমরা যারা মুহাদ্দিস তারা হচ্ছে ফার্মেসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে ফার্মেসি আছে, ঔষধ আছে, কিনে খেলেই চলবে, যেতে হবে কোনটা কোন কাজে লাগে সেটার কাছে। বন্ধুরা আমার, তারা আজকে বলে আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিস বুঝে জানতেন না। নাউজুবিল্লাহ বলেন। আমরা জানি কোরআনে কারীমের ৬২৩৬ খানা আয়াত সবগুলা কিন্তু আহকাম সম্বলিত নয়, বরং মাত্র ৫০০ আয়াত। ঠিক কিনা বলেন? অতএব কোরআন এবং হাদিসের মধ্যেও ৩০০০ হাদিস কেবল আহকাম সম্বলিত, আর লক্ষ লক্ষ হাদিস সেগুলো আহকাম ছাড়া। আল্লাহর হাবিবের সেই হাদিসগুলো নিয়েই ইমাম সাহেবরা কাজ করেছেন। আল্লাহর হাবিবের সেই হাদিসের উপরে এবং কোরআনে কারীমের সেই আয়াতের উপরে উলামায়ে কেরাম, এই মাযহাবের ইমামরা বেশি বেশি কাজ করেছেন। অন্যগুলা জানতেন না এমনটা বলা যাবে? যেরকম যাবে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, কুল্লু ফাকিহিন মুহাদ্দিসুন ওয়ালাকিন লাইসা বিকুল্লি মুহাদ্দিসিন ফাকিহুন। প্রত্যেক মুহাদ্দিস ফকিহ হতে হবে এমনটা নয়, কিন্তু প্রত্যেক মুফতি বা ফকিহ তিনি অবশ্যই মুহাদ্দিস হতেই হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ যে ব্যক্তির কাছে ঔষধ আছে, ফার্মেসি আছে, ওই ব্যক্তির ফার্মেসির মালিক যদি আমরা বলি এ ফার্মেসির মালিক যে মোটেও ডাক্তার না, আর যে ডাক্তার ৩টা-৪টা প্রেসক্রিপশন ঔষধ থেকে দিয়ে দেয়, যদি কোনো মূর্খ থাকে সে হলে বলবে যে আহারে এই যে ফার্মেসির মালিক সে মনে হয় বড় পণ্ডিত। ঠিক কিনা জোরে বলেন? কারণ তার কাছে এতগুলো ঔষধ আছে, আর ডাক্তার যে মাত্র ৪টা-৫টা লেখছে সে মনে হয় বেশি ঔষধ জানে না। নাউজুবিল্লাহ বলেন। বিষয়টা কি এমন? জোরে বলেন। কারণ ওই ডাক্তার এই ঔষধের প্রত্যেকটির উপরে গবেষণা করে 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 কোনটা রোগীর জন্য দরকার সেটি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক ডাক্তার হতে হলে ফার্মাসিস্ট হতে হবে। ঠিক না জোরে বলেন? কিন্তু প্রত্যেক ফার্মেসির ঔষধওয়ালা ডাক্তার না হলেও চলবে। আমি কি বুঝাতে পারলাম আপনাকে? বন্ধুরা আমার, জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ লক্ষ লক্ষ হাদিসগুলোকে গবেষণা করে করে আমাদেরকে সেগুলো উপহার দিয়েছেন। আমরা সেগুলো গ্রহণ করছি, জোরে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আহলুস সুন্নাহ হতে হবে, আহলে হাদিস হওয়া যাবে না। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ মানতে বলেছেন, সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন, হাদিসকে নয়। কারণ বিশ্ব নবী ইসলামের সমস্ত কথা, কাজ, মৌন সম্মতি সবগুলোর নাম হাদিস। নবী ইসলাম যা করেছেন, যা বলেছেন, যা তার সামনে করা হয়েছে, তিনি নিষেধ করেন নাই, সবগুলোর নাম হচ্ছে হাদিস। সবগুলোর নাম কি জোরে বলেন? হাদিস। কিন্তু আল্লাহর হাবিব যা করেছেন, যা বলেছেন, যার উপরে এখনো আমলটা অব্যাহত আছে, তার নাম কেবল হাদিস, তার নাম সুন্নাত বটে। সুবহানাল্লাহ বলেন। আরবি ভাষায় সিনোনিম আছে, আমি প্রায় বলি, এবং আপনারা জানেন মুরাদেফ আছে, সমার্থক শব্দ আছে। চক্ষু, আঁখি, নেত্র, চোখ, যাই বলি সবগুলো বলে চোখকে বোঝায়। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আরবিতেও অসংখ্য প্রতিশব্দ আছে। সেই প্রতিশব্দগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কথা, কাজ, মৌন সম্মতিকে হাদিস যেমন বলা হয়, এগুলোকে সুন্নাহ বলা হয়, এগুলোকে খবর বলা হয়, এগুলোকে আসার বলা হয়ে থাকে। বিশেষত এই 4টি নাম আছে, কিন্তু এই 4টি নাম থাকলেও তার মধ্যে কিছুটা পার্থক্য আছে। ঠিক কিনা জোরে বলেন? যেমন ক্ষতি, এর আরবি 2টা। বিশেষত ক্ষতির আরবি কয়টা জোরে বলেন? 2টা। একটা হলো নুকসান আর একটা নাম খুসরান। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসুর, ইন্নাল ইনসানা লাফি খুসুর। মানব জাতি ক্ষতির মধ্যে আছে। আল্লাহ বলেন নাই ইন্নাল ইনসানা লাফি নাকস। কেন বলেন নাই? কারণ হলো এই ক্ষতির আরবি 2টা হলেও 2টা ক্ষতি সমান নয়। একটা ক্ষতি মহা ক্ষতি, আর একটা ক্ষতি কিঞ্চিত ক্ষতি। যদি আপনার টাকা পয়সা 5 লক্ষ টাকা কাউকে দিলেন, 5 বছর পরে সেই 5 লক্ষ টাকা দিয়ে বলল আমি আর এতটুকু লাভ